হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালে লেমন ওয়াটার দিয়ে দিনটা শুরু করছি। তো লেবুটা আগে দিয়ে দিয়েছিলাম এবং তারপরে জল দিয়ে লেবুর যে খোসাটা সেটাও দিয়ে দিলাম। এতেও কিন্তু অনেকটাই ভিটামিন সি থাকে। তো তারপরে মধু মিশিয়ে নিলাম। তো এক্সারসাইজ হয়ে গিয়েছিলো, এক্সারসাইজ করার পর একটু ওটস মিল্ক খেয়েছিলাম। তারপরে এখানে একটু ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। তো সংসারে যা সব কাজ থাকে, ডাস্টিং করা, ঘর মোছা, ঝাঁট দেওয়া সবই আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি ব্রেকফাস্টে খাবো দুটো ডিম সেদ্ধ আর একটু দই খাবো। দইটা আমি এখানে 250 গ্রামের মতো নিয়েছি। সরি, 250 গ্রামও ঠিক না, 200 গ্রামের মতো, কারণ আমি আবার দুপুরবেলা অল্প একটু দই খাই। তো দিনে 250 গ্রাম দই খাওয়াটাই উচিত। তারপরে আমি আবার রাত্রিরে তো কেশর দুধ খাই। তো পরিমাণ মতোই তো মিল জাতীয় জিনিসটা খেতে হবে। তো সেইভাবেই আমি দইটাও কিন্তু সকালে ততটাই খেয়ে থাকি। তো এখানে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবো। আর দইয়ের মধ্যে আমি একটু গোলমরিচ দিই, এতে কিন্তু ফ্যাটটা হতে দেয় না। আর আমার না একটু ওয়েটটা বেড়ে যেতে না খুব প্রবলেম হচ্ছে, জামাগুলো সব টাইট টাইট হয়ে গেছে, একটু বেলি ফ্যাটটা বেড়ে গেছে আমি বুঝতে পারছি। তো জামাগুলো একটু টাইট টাইট লাগছে। তো যাই হোক, রিকভারি ঠিকই করে নিতে পারবো হয়তো মনে হচ্ছে, কারণ বেলি ফ্যাট হয়ে গেলে না খুব বাজে দেখতে লাগে, আর বাজে দেখতে লাগছেও আমাকে। তো যাই হোক, এখানে আমি বাঁধাকপি তরকারি করব। তো এত জলের প্রবলেম হচ্ছে না, প্রচণ্ড জলের প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না যে কি করব। তাড়াতাড়ি করে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিতে হচ্ছে। সারাটা দিন জল থাকছে না, টাইমে টাইমে যেরকম জল আসে সকালে, দুপুরে, রাত্রিরে, তো সেই রকম জলটা আসছে। এরকম করে জল আসলে তো অসুবিধা না, খুব প্রবলেম হচ্ছে। তো গোটা ফ্ল্যাটের সবারই প্রবলেম হচ্ছে, শুধু আমার না। তো এখানে আমি বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু মুছে নিয়েছিলাম মেঝেটা, ঠিক আছে? মেঝেটা মোছার পর কিন্তু আমি বাঁধাকপিগুলো কেটেছি। তো আমি প্লাস্টিকের উপরে কাটি, বাট আমি এতটাই টেনশানে ছিলাম, এতটাই তাড়াতাড়ি করছিলাম যে একটা প্লাস্টিক পেতে বাঁধাকপিটা কাটবো, মাথা থেকে সেটা আমার বেরিয়েই গেছে। শুধু শুধু মনে হচ্ছে জল চলে যাওয়ার আগে আমি তাড়াতাড়ি করে রান্না করিনি। তো সেইটা করতে করতে আমি কিন্তু প্রচুর জল খরচ করে নিয়েছি, কারণ আমি মাটিতে কেটেছি। তো তার জন্য বাঁধাকপিগুলো যে আমি কী হারে ধুয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখানে আমি বাঁধাকপিগুলো ধুয়েছি 4-5 বার, ধোয়ার পর সেটাকে আমি জলেতে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরও আমার মন মানেনি, সেটাকে আমি আবার 3-4 বার ধুয়েছি, শুধুমাত্র একটা প্লাস্টিক পাতিনি বলে। আমার কাজটা আরোই বেড়ে গেছে, খুব গা ঘিনঘিন করছিলো, শুধু মনে হচ্ছে যদি চুল রয়ে যায়, যদি নোংরা থেকে যায়, তো এরকম অনেক কিছু মনে হচ্ছিলো। তো যাই হোক, এখানে আলুগুলো সব কেটে নিলাম। বাঁধাকপি আলুর তরকারি করেছিলাম, ডাল করেছিলাম। তো রান্না মোটামুটি অনেকগুলোই করেছিলাম, কিন্তু সেগুলো না তোমাদেরকে আর দেখাইনি, কারণ রান্না করতে করতে আমার জল চলে গেছে, পুরো মাথাতে হাত একদম হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব সেই মানসিকতাটাই আমার ছিল না। আমি পুরো কাঁদতে বসে গেছি যে আমি কী করব এবার। ওই যা জল যে ধরা থাকে, আমি না বোতলেতে জল ভরে রেখে দিই, প্রায় 10-12টা বোতলে জল ভরে রেখে দিই ফিল্টারে ঢালার জন্য। তো সেই জল দিয়েই রান্না করেছি। ওইভাবে না আমি সত্যি কথা বলতে রান্না করতে পারি না, খুব প্রবলেম হয় ওরকম করে রান্না করতে, অভ্যাস নেই তো। আর আমাদের ফ্ল্যাটে জলের প্রবলেম হয় না, কি জানি কেন হচ্ছে, এই 1-2 মাস হলো এরকম প্রবলেমটা না খুব ফেস করতে হচ্ছে। তো যাই হোক, আমি প্লাস্টিকটা পরে নিয়েছিলাম, তো তারপরে ওর মধ্যে সব কিছু নিয়ে নিলাম, কত সুবিধা হলো বলো তো। তখন যদি বাঁধাকপিটা ওইভাবে কাটতাম তাহলে আমাকে এত প্রবলেম ফেস করতে হতো না। তো এখানে পেঁয়াজগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখন কিন্তু আমার জল চলে গেছে, আর কিন্তু জল নেই। তাও একটুখানি তোমাদের সাথে ভিডিও শ্যুট করেছি, তারপর এতটাই মাথা গরম হয়ে গেছিলো আর করিনি ভিডিও শ্যুট। তো দেখো, রান্নাঘরের অবস্থা খুব খারাপ, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর তোমাদেরকে দেখাতে এসেছিলাম। জল কিন্তু নেই, যে কী করবো কিছু বুঝতে পারছি না। তো তারপর ছেলেদেরকে তো দুপুরবেলা যেরকম পড়াই ডেলি, কারণ দুপুরবেলা ওদেরকে পড়িয়ে কিন্তু তারপর আমি দোকান যাই। তো দুপুরবেলা পড়িয়ে নিয়ে আমি কিন্তু দুপুরে ঘুমাই না, যা ঘুমাই ওই সেই রাত্রিরে। তো বিকেলে একটু খিদে পাচ্ছিলো, তো সবার জন্য একটু পেয়ারা কেটে নিলাম। এই দুটো পেয়ারা শুধু কিন্তু কাটিনি, প্রথমে 2টো পেয়ারা কেটেছিলাম, আবার পরে কিন্তু 2টো পেয়ারা কেটেছিলাম। তো সেইভাবে না অনেক কিছু ভিডিও শ্যুটও করতে পারিনি। জলের জন্য শুধু আমার না, সবারই এত প্রবলেম হচ্ছে।
আর আমাদের না পালা হিসাবে পাম্প চালাতে হয়। আমাদের ফ্ল্যাটটা এখনও কমপ্লিট হয়নি তো, তো সেই জন্য না ওয়াচম্যান এখনও রাখা হয়নি, বা পাম্প চালানোর জন্য যে লোক রাখা হয় সেগুলো কিছু রাখা হয়নি। ফ্ল্যাটের কাজ এখনও চলছে। তো তাও কিছু ফ্যামিলি চলে এসেছে, অনেক ফ্যামিলি চলে এসেছে, অনেক ফ্যামিলি আসেনি। তো সব কিছু পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর ওয়াচম্যান রাখা হবে, সিসি ক্যামেরা করা হবে, বা যেরকম লোক রাখা হয় সেসব লোক ফোক রাখা হবে। তো এখন আমাদের পালা হিসাবে পাম্প চালানো হয়, যে যতগুলো মেম্বার থাকে সবাই একদিন একদিন করে পাম্প চালাবে। তো আমার সোমবারে ডেট পড়ে, তো আজকে হচ্ছে সোমবার, মানে সোমবার ছিল, তো সোমবারেই তো আমার ডেট। তো ওই যে পাম্প চালাতে হয় না দিনে 3বার, পাম্প চালানো বন্ধ করা, এই টেনশানটা না মাথার মধ্যে সোমবার আমার ঘুরতে থাকে। কারণ দেখো আমার ওপরে সবাই ভরসা করে আছে, আমি পাম্প চালাবো তবে কিন্তু জল উঠবে। তো যাই হোক, ফ্ল্যাটের সবাই একটু হেল্পও করে, কারণ আমি না অনেক কিছু পারি না করতে, অনেক কিছু প্রবলেম আছে, শুধু সুইচ টিপে দিলেই হয় না, কী সব করতে হয়, ঘোরাতে হয়, অনেক কিছু প্রবলেম। আমি এরকম কোনোদিন কোথাও দেখিনি। তো যাই হোক, আমাদের খাওয়া হয়ে গেছিলো পেয়ারা, সবাই মিলে খেয়ে নিয়ে দোকানেও চলে এসেছি। আর এখানে আমার মান্টি কিন্তু বিস্কুট খাচ্ছে। আর আমার স্কিনটা কিন্তু দেখো না, আমি না মানে দোকানে গেলে না স্কিনটা এরকম বিচ্ছিরি মতো লাগে, কেন বুঝতে পারি না কেন এরকম দেখতে লাগে। তো আমার বর বললো যে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, জল তো নেই এমনিতেই, আর পাম্প তো বর এসে 7টার সময় চালিয়ে দিয়ে গেছিলো দোকান থেকে এসে, তারপর আমি এখন 9টার সময় এসেছি, এখন দেখি না জল আছে, জল ছিল না। আমরা কী সব মানে আরও সব অনেকে আছে কী সব স্ক্রু দিয়ে কী সব খুললো, কী সব করতে, তবে জলটা এলো। তারপরে আমি এখন ভাবলাম না জল এসেছে, জামা পরে ছাড়বো, আগে আমি বাসনগুলো ভালো করে পরিষ্কার করি, জল যদি চলে যায় তাহলে আমি আর কিছু করতে পারবো না। তো আমি ড্রেস পরে চেঞ্জ করেছি। আর সত্যি আমি এইসব ড্রেস চেঞ্জ করা এই সমস্ত দিকে যাইনি, ভাগ্যিস বাসন মাজতে মাজতে মানে আমার বাসন মাজা শেষ হয়েছে, জলও চলে গেছে, মানে এরকম প্রবলেম হচ্ছে। আর দুপুরে যে তরকারি ছিল না, সেই তরকারি আর আটা মাখা ছিল, রুটি করে নিয়েছিলাম, আমাদের হয়ে গিয়েছিল। তো রাতে রান্নাটা ঝামেলাটা হয়নি, তরকারি ফ্রিজে ছিল, রুটি করে নিলাম, হয়ে গেল। কিন্তু এরকম প্রবলেম কতদিন ফেস করতে হবে কিছু বুঝতে পারছি না, জল না হলে কিন্তু খুব প্রবলেম। মানুষ তো মানে কথাতেই আছে জলই জীবন, সত্যিই তাই। শুধু জল মানুষের তৃষ্ণা মেটায় তা কিন্তু না, শুধু তৃষ্ণা মেটায় না, জল কিন্তু মানুষের সমস্ত কিছু কাজে লাগে। বিশেষ করে যারা আমরা শহরে বাস করি না, আমাদের কিন্তু ওই ট্যাঙ্কে যে জলটা ওঠে ওই জলটাতেই কিন্তু আমরা নির্ভরশীল। কিন্তু যারা গ্রামে থাকে তাদের কিন্তু অনেক সুবিধা, কারোর পাতকো থাকে, কারোর পুকুর থাকে, পুকুরে চলে যায়। যাই হোক, আমি ফ্ল্যাটে থাকি, এখানে তো আমার কোনো কিছুই মানে জল শুধুই ট্যাঙ্কে যে জলটা ওঠে ওটাই ভরসা। কিন্তু আমার শ্বশুরবাড়িও শহরেই, কিন্তু আমার তো শ্বশুরবাড়িতে নিজস্ব বাড়ি, তো তো ওখানে আমার সব আছে, আমার পুকুর আছে, পাতকো আছে, এবং টাইম কল আছে, দুটো টাইম কল, দু রকমভাবে জল আসে, একটা নোনা জল আসে, একটা পদ্মপুকুরে জল আসে, আর তারপরে পুকুর আছে, পাতকো আছে, মানে জলের কোনো অসুবিধা নেই এখানে। যেমন আমাদের যেমন কি শুধু খাবার জলটা টাইম কল থেকে নিয়ে নিলেই হয়ে গেল, যদি মানে আমরা সব কিছুই শ্বশুরবাড়িতে খাবার জলেই করি, কিন্তু মাঝে মাঝে যদি মনে হয় জল নেই তাহলে কিন্তু আমরা পাতকো থেকে জল নিয়েও করে ফেলতে পারি, মাঝে মাঝে অপশনাল। কিন্তু ফ্ল্যাটে সেই অপশনালটাও নেই। বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক বকবক করলাম, ফালতু বকবক করলাম, তোমরা প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও।